পৃথিবীতে মানুষ আগে আসছে, ধর্মের পর হচ্ছে, মানুষ সুখে শান্তিতে সুয়ার্থ বন্ধুত্ব একসঙ্গে সৃষ্টি করে এই ধর্মের মূলবোধটাকে ধর্ম বলে সেটা নানাভাবে ব্যবহার করে। এখন সনাতন ধর্মীরা অনেক আছেন, আসবেন, আসতে চান, তবে আমি বলবো বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরা হিন্দুদের শত্রু, হিন্দুরা হিন্দুদের ক্ষতি করে। একবার যায় 3 বছর টাকা রেখে দিয়ে দেয়, ওই একটা ধারা। অনেক পুরানা জমিদার বাড়িতে মন্দির আছে, মন্দিরটা দেবক করে না, অর্থাৎ জমিদার বাড়ি না। একজন জাল দলিল করুক, খারাপ দলিল করুক, একটা দলিল করুক, সে মালিক হয়ে যায়। স্বাভাবিক কারণে যখন মালিক হয় তখন মন্দিরটা ভেঙে ফেলায়, কাগজপত্র দেখে দেখা যায় যেটা মন্দির না, কিন্তু ধর্মীয় অনুভূতি থাকলো না। সেই কারণে আমার একটা প্রস্তাব ছিল যে যেখানে যতটি মন্দির আছে সকল মন্দিরগুলি দেবত্তর পাড়া এবং ডিমার্কেশন দিয়ে ফেলাই থাকে, অর্থাৎ এটা মালিক থাকতে পারে, বাট এটা মন্দির শত শত বছর যাবৎ মানুষ এখানে পূজা করে। এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন। আজকে কিছু কথা বলছেন, শুনছি আমি মানবিক মূল্যবোধে বিশ্বাস, আমি হিন্দু মুসলমানের ব্যবধান বুঝি, আমি খারাপ লোক ভালো লোকের ব্যবধান বুঝি, আমি সৎ লোক প্রতারকের ব্যবধান বুঝি। কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের জন্ম নিলে সে ভালো লোক, অর্থাৎ ভালো আর মন্দ এই জিনিসটাকে নিতে হবে। আমি সাম্প্রদায়িকতা পছন্দ করি না, আমি অসাম্প্রদায়িক জীবনযাপন করতে সচেষ্ট। আমার হিন্দু মুসলমান সব এক, কারণ এখানে ছুরি দিয়ে আঘাত করে রক্তটা সবার লাভ, কারো আলাদা রক্ত না। কিন্তু এই যে আজকে আপনারা যারা নাকি বিএনপি করতে চান, বা এটা তো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আস্তে আস্তে আপনারা জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনৈতিক ভাবনায় একাত্ম হতে চান। এখানেও আপনাদের শত্রু বিএনপি মুসলিম বিপুল না, আপনাদের শত্রু আপনারা একত্রিত হতে পারবেন না। আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যা যা করার জন্য প্রয়োজন তাই করা হচ্ছে। আমি জানি, আমি সব কথা প্রকাশ করতে পারবো না, আমি এখানে আসতাম না, আমি যখন শুনলাম রিজভি আসবে, যখন মেনুরা আসবে, তখন আমি রাজি হইলাম। এই জন্য যার যাই হোক একটা শোকজ খাইতে না দেখছে তো এই চক্রান্ত আছে। আমি নাম দিচ্ছি, নাম বলবো না, কাছে পঞ্চরত্ন আছে। এই পঞ্চরত্ন হিন্দু সম্প্রদায়ের বিএনপিকে মালিক না প্রতিষ্ঠিত। আমার শত্রু স্বীকার করে, গোপালগঞ্জের এরাও স্বীকার করে, ভারতবর্ষের স্বীকারে বই পুস্তকে লেখা আছে 1973 সালের 23 মার্চ রমনা কালী মন্দির ভাঙার পর আমরা জগন্নাথ হলের ছেলেরা গিয়েছিলাম সে পরিবেশ গণভবনে।